সময় সংকীর্ণ হয়ে আসছে, আয়ু ফুরিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করে নাও। যে কুলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার 21 কুল ভগবান উদ্ধার করে নেন, 21 কুল উদ্ধার করে নেন। সার্থক হবে সেই দিন যেদিন ভগবান আমার কথা ভাববে। কত কীট পতঙ্গ, মশা মাছি, কুকুর বিড়াল, এরা মরে কোথায় যায়? এদের আত্মা কোথায় যায়? রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ, হরিকথা 705 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাগবত বলছেন যে ঋক, সাম, যজু, অথর্ব বেদ যদি ব্যুৎপত্তিগত তিনি পাণ্ডিত্য লাভ করেন, তাতে ঈশ্বর ভক্ত হওয়া যায় না। ঈশ্বরের তাতে যে ভক্তি লাভ হবে এমন নয়, অথচ আকাট মূর্খ, অক্ষর জ্ঞানহীন কিন্তু নিষ্কপট সরল হৃদয়ে যদি ভক্তি হয়, তবে সেই মূর্খ বেদজ্ঞ পণ্ডিত ভক্তিহীনের থেকে ভগবানের কাছে প্রিয়। ভক্তই ভগবানের কাছে প্রিয়। ওখানে পাণ্ডিত্য, ওখানে বাহ্যিক জ্ঞান, এগুলি ভগবানকে বশীভূত করতে পারে না। ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্য নহে। কি বলছেন? ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্য নহে, স্বয়ং শ্রীমতে কৃষ্ণ অর্জুনকে কহে। ভক্তমালে বলছেন যার ভিতরে ভক্তি নাই, সরলতা নাই, তিনি ভক্ত মধ্যে গণ্য নন। এই জন্য ঋক, সাম, যজু, অথর্বে পাণ্ডিত্য আছে, কিন্তু হৃদয়টা শুষ্ক, হৃদয়ে ভক্তি নেই, পাণ্ডিত্য ভরা। ভগবান বললেন সে আমাকে আকর্ষণ করতে পারে না, কিন্তু আকাট অক্ষর জ্ঞানীন মূর্খের হৃদয় যদি সরল হয়, ভক্তিতে পরিপূর্ণ হয়, সেই ভক্তই আমাকে আকর্ষণ করতে পারে। এই জন্য প্রয়োজন হলো সরলতা, প্রয়োজন হলো নিষ্কপটতা। এটি না হলে কিন্তু ভগবান আকর্ষণ করবে না। তো আমরা এই যে নিষ্কপট, সরল, আর আমাদের জীবন শৈলী, আমাদের জীবন গঠন, এটা কিভাবে হয় যাতে ভগবান সন্তুষ্ট হন, প্রসন্ন হন? আমি ভগবানকে দেখি, এটা আমার নয়ন সার্থক হয় বটে, কিন্তু যেদিন ভগবান আমার দিকে কৃপা দৃষ্টি দিয়ে তাকাবেন, সেদিন আমার জীবন ধন্য হবে। আমি ভগবানকে ভাবি, ভগবানে আমার আসক্তি আছে, অনুরাগ আছে, এটা খুব বড় কথা নয়। সার্থক হবে সেই দিন যেদিন ভগবান আমার কথা ভাববে। সবার কথা ভাবেন, কিন্তু বিশেষ করে আমার কথা ভাববেন। তো ভগবান কোন ভক্তের ধ্যান করেন, চিন্তা করেন, ভাবেন, তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকান। যদি কেউ জীবন গঠন করতে পারে, দেখুন খুব মার্মিক কথা হলো, আমাদের জীবন গঠনের শৈলী কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। জীবনটা সার্থক বা জীবন গঠন কিভাবে হয়? মনুষ্য জীবন পেয়েছি বলে সার্থক হতে পারবো না। আমরা জানবো যে জীবন গঠনের শৈলী কি, জীবন গঠনের তাৎপর্য কি। আচ্ছা, এখন দামি একটা কম্পিউটার আমার সামনে এনে দিলেন, বিশ্বের সবথেকে সেরা কোম্পানির কম্পিউটার। আমি কম্পিউটার খুলতে, বন্ধ করতে তার প্রসেস জানি না। আমার কাছে ওই কম্পিউটার মূল্যহীন না মূল্যবান? আছে, কিন্তু ওতে সারা পৃথিবীর প্রযুক্তি ওর মধ্যে আছে, কিন্তু আমি কম্পিউটারের প্রসেস জানি না, তাকে খুলতে হয় কিভাবে, ব্যবহার প্রসেস জানি না। আচ্ছা, এখানে হারমোনিয়াম খোল আছে না, বাঁশি আছে, যিনি বাদ্যযন্ত্র বাজাতে জানেন না, তাকে দিন তো বাজাতে, কি করবে? খোলে হাত দিয়ে আঘাত করবে, তাতে বেতাল আসবে, কর্ণে মৃদঙ্গের ধ্বনি আনন্দ দেবে না, সুর লয় কেটে যাবে। অর্থাৎ খোল বা বাদ্যযন্ত্র, সেতারটা তার বেঁধে নিতে হয়তো,
তার বেঁধে না দিলে সেতারের মূর্ছনায় মোহিত হওয়া যায় না। আমার বলবার উদ্দেশ্য কি, হারমোনিয়াম বাঁশি বাদ্যযন্ত্র আছে, কিন্তু তাকে বাজাতে জানতে হবে, রাগ রাগিনীর অনুরাগে বাজাতে হবে, তবেই তো সার্থক হবে এই বাদ্যযন্ত্র। কম্পিউটার না চালাতে জানলে কত দামি হোক আমার কাছে মূল্যহীন। আচ্ছা, বীজ আছে, বীজকে আশ্রয় দেওয়ার জন্য উর্বর ভূমি বা মাটি আছে, বাতাস আছে, শীতল স্বচ্ছ জল আছে, সূর্যের কিরণ আছে, চন্দ্রের চন্দ্রিমা আছে। কিন্তু কৃষক যদি পরিশ্রম করে বীজ বপন করে যত্ন না নেয়, এই সব থাকতেও কি বীজ ফসল হয়? হয় কি? তেমনি আপনি আমি মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু এটা পেলে কি হবে? জীবন সার্থকের কলা কৌশল যদি না জানি, জীবন পেয়েও কোটিবার জন্ম নিয়েও সার্থক হতে পারব না। জীবনটা তৈরি করার, গঠন করার, সার্থক করার, লক্ষ্যে পৌঁছানোর একটা কৌশল দরকার, কলা এবং কুশলী হওয়া দরকার। এটা অনেকেই না জেনে একটা ব্যর্থ জীবন কাটিয়ে চলে যায়। নিজে ব্যর্থ হই, আমার সংস্পর্শে যারা থাকে তাদেরও ব্যর্থতা জাগিয়ে চলে যায়। জীবন গঠন কি করে করতে হবে, জীবন গঠনের শৈলী বা কি, এটা আমাদের জানতে হবে। এটা আমাদেরকে জানতে হবে। জীবন গঠনের শৈলী যদি না জানি, জীবন গঠন আমরা করতে পারবো না। এই জন্য বারবার সাধুরা বলছেন, মনুষ্য জীবন বিবেক প্রধান, বুদ্ধি প্রধান। মনুষ্য জীবনের স্তর অনেক উপরে। পশু পাখিগুলোর আত্মা বহুদূর যেতে পারে না। শূকর কুকুর গুলো মরে গেলে ওদের আত্মায় ভূলোক ছেড়ে ভুবলোকে, তার ঊর্ধ্বলোকে যেতে পারে না। কত কীট পতঙ্গ, মশা মাছি, কুকুর বিড়াল, এরা মরে কোথায় যায়? এদের আত্মা কোথায় যায়? এদের ঊর্ধ্বগতি হতে পারে না। আরো একটু যারা বড় প্রাণী, তারা কি করে? যে কুকুরটা মন্দিরে থাকে, প্রসাদ পায়, যে ঘোড়াটা ভগবানের রথ বহন করে, এরা হয়তো আরো একটু ঊর্ধ্বলোকে যেতে পারে। একটু পুণ্য করলে গন্ধর্ব লোকে যেতে পারেন, বেশি পুণ্য করলে স্বর্গে যেতে পারে, তপস্যা করলে ব্রহ্মালোকে যেতে পারে। কিন্তু ভগবানের নিত্য গোলক বৃন্দাবনে একমাত্র মানুষই তার চরিত্র গঠন, তার ভজন, তার শুদ্ধ ভক্তির দ্বারা অনেক উপরে যেতে পারে, যেটা দেবতারাও পারে না, ঋষিমুনিরাও পারে না। মানুষের গতি অনেক উপরে, কিন্তু সেই মানুষ কই? যিনি জীবনকে গঠন করেছেন। মহাপ্রভু এ কথা আমাদের জানিয়ে গেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যা জন্ম সার্থক করি করো পর। কি বলছেন এখানে? জন্ম সার্থক করো। হয়েছে তো আমাদের জন্ম সার্থক। জন্মালাম, বিদ্যা অর্জন করলাম, চাকরি ব্যবসা করলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি বানালাম, সুন্দরী ঘরে আনলাম, ছেলে মেয়েকে নিয়ে তাদের নিয়ে সংসার করলাম, আবার সুখ ভোগ করে মৃত্যুবরণ করলাম। এটা জীবন? এটা জীবনের লক্ষ্য? দেবতাকেও, তপস্বী মনীষীকেও ছাড়িয়ে আপনি ভগবানের লোকে যেতে পারেন। মানুষের গতিটা এত উপরে, কিন্তু জীবন সার্থক হলো তো? খাওয়া পড়া, ভোগ বিলাস, জন্ম মৃত্যু করতেই এলাম, এই লক্ষ্য জীবনের? না, এটা লক্ষ্য না। তোমার জীবন এখানে থামিও না, তুমি অনেক উপরে যেতে পারো। কিন্তু তা কি আর মনে আছে আমাদের? এখন এই জীবন গঠন করবার জন্য দেখুন, আমরা জানি ওই কৃষকের শ্রম দরকার। কৃষক যদি উপযুক্ত শ্রম দক্ষ হয়ে উর্বর ভূমিতে
বীজ বপন করে উপযুক্ত কাল বা সময়ে জল সিঞ্চন করে, পরিপাটি করে, সূর্যের কিরণ, বাতাস, বৃষ্টি আসে, তখনই এই দক্ষ কৃষকের ওই বীজ থেকে ফসল হয়ে অভাব দূর হয়। তেমনি আমার এই জীবনটা একটু ক্ষেত্র, এখানে যদি আমি যথার্থ জীবন চরিত্র গঠন করতে পারি, তবে এই জীবনেরও, এই জীবন ক্ষেত্রের ফসল ফলে আমিও আমার অভাব, জন্ম, মৃত্যু, দুঃখ দূর করতে পারবো। ফসল ঘরে উঠলে, ফসল ঘরে উঠলে তো আর অভাব থাকে না। ফসল ঘরে উঠলে কৃষকের মুখে হাসি আসে। এই কথাটি মাতৃভক্ত সাধক রামপ্রসাদ গেয়েছিলেন, সবার জানা এখানে এই 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 সঙ্গীতটা। এমন মানব জমি রইল পতি তাবাত বলতে, ফলতো শোনা মনরে কৃষি। এই কথাগুলো ওনারা বলে গেছেন। তোমার এই জন্মটা, মনুষ্য জন্মটা মানব জমিনের মতো। এই যদি আবাদ করতে পারো, একে গঠন করতে পারো, তাহলে এর দ্বারা কি হবে? এর দ্বারা ফসল উঠবে, প্রেম ভক্তি লাভ করতে পারবে। হারমোনিয়ামটা বাজাতে শিখতে হয়। আচ্ছা, এখানে স্বরলিপি আছে, সারে গামা পাধা নিছা, না আপনি আমি হারমোনিয়ামে হাত দিয়ে স্বরলিপি তুলতে পারবো তো? কোন দক্ষ সঙ্গীতজ্ঞের কাছ থেকে আমাকে স্বরলিপি শিখতে হবে, গলা সাধতে হবে। যারা প্রথমে সঙ্গীত শিখতে যায় তাদের কি বলে জানেন শিক্ষকরা? ঠান্ডার সময় গলার সমান জলে না, চিৎকার কর, সুর যেমন চিৎকার কর, গলাটা সেদে নে। কত কষ্ট করতে হয়। না সাধলে কি আর স্বরলিপির সুর তোলা যায়? জীবন গঠন কি শুধু একটু টাকা পয়সা, বাড়ি গাড়ি, একটু লেখাপড়া জানলেই জীবন গঠন হয়? ভগবান এখানে বলছেন চার বেদও যিনি জানেন, অথচ যার ভক্তি নাই, সে আমার কাছে প্রিয় নয়। এদের জীবন গঠনটা আমাদের করতে গিয়ে জানতে হবে জীবন গঠন কিভাবে হয়। জীবন গঠন কিভাবে? ঢোল আর খোলটা দিন, আমি ওতে আঘাত করলে, দেখুন যারা বাদ্য বাজাতে জানে তারা ঢোল খোলকে আঘাত করে তো হাত দিয়ে, তাতে কি আসে? তাতে তাল, শব্দ, লয় আসে, কি মধুর শোনায়। কিন্তু আমি জানি না তাল, আমি ওতে আঘাত করলে কি বেরোবে? এখানে কেউ টিকতে পারবেন না যদি ওই বাজনা আমি বাজাই। দুজনে আঘাত হচ্ছে, একজনের তাল আসছে আর একজনের বেতাল আসছে, তাই না? যন্ত্র একই। মনুষ্য জন্ম আমরা সবাই পেয়েছি, যার ভক্তি নাই, ভজন নাই, তার তাল কাটা, সে নিজেও শান্তি পেল না, কাউকে শান্তি দিল না। এই জন্য মনুষ্য জন্ম সার্থক করো, এটা মহাপ্রভুর বাণী, বাইরের কথা না। তুমি সার্থক না হলে অন্যকে কি সার্থক করবে? তুমি আগে সার্থক হও। এই ভূমিতে জন্মেছ, এই মনুষ্য জন্ম পেয়েছ, জীবনটাকে সার্থক করো। বারবার ফিরে আসছি আমরা, জীবন সার্থক কিসে হয়? আচ্ছা, রাস্তা দিয়ে কোনো চলা পথিককে জিজ্ঞাসা করবেন তো তুমি কোথায় যাচ্ছ? যদি বলে জানি না, তাকে কি বলবেন? সুস্থ ব্যক্তি সম্পন্ন, মস্তিষ্ক সম্পন্ন মানুষ। কোথায় যাচ্ছ? জানি না। যাবো কোথায় জানি না, এমনি চলছি। তাকে কি বলবেন? সুস্থ মস্তিষ্ক। আচ্ছা, ট্রেনের টিকিট কাটতে গিয়ে যে জানলার মতো খিড়কি দিয়ে টাকা দিতে হয় না, তো টাকা দিলেন, ওদিক দিয়ে রেল টিকিট মাস্টার বলছে কোথায় যাবেন? বলেন জানি না, যে কোনো স্টেশনের টিকিট দেবে, যে কোনো স্টেশন হয়। তা আপনি আমি যে মনুষ্য জীবন নিয়ে এলাম, আমাদের গতি কোথায়, মানে যাব কোথায়? আপনারা এক এক করে বলুন তো, আমরা যাব কোথায়? জানি না। আমরাও একরকম বিষয়ে পাগল, উন্মাদ। খেতে হয়, পড়তে হয়, টাকা রোজগার করতে হয়, বউ ছেলে মেয়ে ঘর সংসার করতে হয়, এই হয়ে গেল। এটার জন্য এই জন্ম না। এটা জীবনের লক্ষ্য থাকবে না,
আমি কোথায় যেতে চাই? বলে এখনই ঠিক করে নাও। আজকে যেখানে পাঠে আসবেন সকাল থেকে দুদিন আগে ঠিক করেছেন না? মস্তিষ্কে এসেছে না কিসে যাবেন, কাদের সাথে যাবেন, কখন যাবেন, এগুলো মাথায় ছিল কিনা? তারপরেই তো ভাগবতে এসেছেন। তো শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বললেন, মৃত্যুর পরে কোথায় যাবে এটাও ঠিক করে নাও, আগের থেকে প্রস্তুতি নাও। মরার পরে আর প্রস্তুতি নিতে পারবে না, ওই সময় শরীর থাকবে না। এখন শরীরটা আছে সুপথে কুপথে, দুই পথে যেতে পারো, মৃত্যুর পথ তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। এখনই ঠিক করে নাও তোমার গতি কি, কোথায় যেতে চাও তুমি। যদি বলেন এরকম ঠিক করা যায় তো, শঙ্করাচার্যের কথা মনে আছে? জগৎগুরু শঙ্করাচার্য, ইনি 1100 বছরের বৌদ্ধ ভারততে আমাদের বেদকে রক্ষা করেছিলেন, 4টি মঠ স্থাপন করে বৈদিক সনাতনকে রক্ষা করেছিলেন। এই 32 বছরের জগৎগুরু আচার্য, নির্বিশেষ আচার্য শঙ্করাচার্য। শঙ্করাচার্য সাক্ষাৎ শিব, ভগবানের আজ্ঞায় উনি মায়াবাদ প্রচার করেছিলেন বৌদ্ধবাদের হাত থেকে রক্ষার জন্য, ইতিহাস তাই বলে। সেই শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিচ্ছে, আর সন্ন্যাস নেওয়ার কায়দাটাও খুব অল্প বয়স, গঙ্গায় স্নান করতে গেছেন নদীতে। এখন উনি তো সাক্ষাৎ শিব, এটা কুমির এসে ওই বাচ্চার, শঙ্করাচার্য তখন কৈশোর, তার পা ধরেছে। স্বচ্ছ জলে কুমিরটাকে দেখে মা চিৎকার করে উঠেছে। একমাত্র নারীর ধন, একমাত্র জীবনের জীবন ওই সন্তান। শঙ্করাচার্য বলছেন, মা কুমির আমাকে ছেড়ে দেবে, তুমি সন্ন্যাসের অনুমতি যদি দাও। মা তো যেতে দিচ্ছে না, বলে সন্ন্যাসের অনুমতি দিলে কুমির আমার ছেড়ে দেবে। বললো বেঁচে থাকতো আমার ছেলে, আমি অনুমতি দিলাম। যেই বললো কুমির ছেড়ে দেবে, উঠে বলছেন, মা অনুমতি দাও। তুমি অনুমতি দিয়েছো? বললেন দিতে পারি, একটা শর্তে, আমার মৃত্যুর সময় তুই আমার সামনে দাঁড়াবি। কথা দিলাম মা। শঙ্করাচার্য তপস্যায় রত, জিউ ভাই দেখলেন মাতৃ স্তনের দুগ্ধের গন্ধ, বুঝতে পারলেন মার যাওয়ার সময় হয়েছে। দেখুন সাধনা মানুষকে কোথায় নিয়ে যায়। জিউ ভাই মাতৃদুগ্ধের গন্ধ পেয়ে বুঝলেন মা আমাকে স্মরণ করছে। মার সামনে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন, তুমি গর্ভে ধারণ করেছো, প্রসব বেদনা সয়েছো, আমি জগৎগুরু হলেও তুমি আমার কাছে প্রণম্য, তোমার ঋণ শোধ করতে পারবো না মা। জগৎগুরু শঙ্করাচার্য বললেন, প্রসব বেদনার নাই, বেদনায় জগতে নাই। গর্ভে ধারণ পালন করেছ মা, আমার মতো কোটি সন্তানও তোমার ঋণ শোধ করতে পারবো না। বলো মা, আমি যে তপস্যা করেছি, সাধনা করেছি, বলো আমি তোমার সেবা কি করতে পারি। কি বললেন জানেন? আমাকে শিবলোকে নিয়ে চল। এই দেখুন সাধনার দ্বারা কি হয়। বলেন আমাকে, তখন কিন্তু মরেননি, আমাকে শিবলোকে, তপস্যার বলে মাকে শিবলোকে নিয়ে গেলেন শঙ্করাচার্য। মা আর কিছু ইচ্ছা? বলেন আমার এবার ইচ্ছা করছে বিষ্ণু লোকে যাওয়ার, বৈকুণ্ঠে যাওয়া। বলে আমি তাও পারি মা, তোমার কৃপায় সাধনার দ্বারা আমি তাও পারি। সব পুত্রের হাত দ্বারা পিতামাতার উদ্ধার হয় না, সাধনা চাই তো। মার এই গতি দিয়ে দিয়েছিলেন। সাধনা কি না পারে। ঘরে কথা বলছে কারা? ঘরে কথা বলা নিষেধ করুন। কি না পারে। যে কুলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার 21 কুল ভগবান উদ্ধার করে নেন, 21 কুল উদ্ধার করে নেন। এই জন্য জীবন গঠন চাই, এমনি এমনি হয় না। আপনি মৃত্যুর পরে কি গতি হবে এখন ঠিক করে নিন। পাঠে আসবেন বলে আগে থেকে পরিকল্পনা করেছেন, জীবন গঠনের পরিকল্পনা কি? মৃত্যুর পরে কোথায় যাব আমরা? মায়ার চক্রে পাক খাই আবার শুকর কুকুর জন্ম নেব না তো। গতিটা কি হবে এখনই আপনার জীবন বলে দেবে। কাম কামনা ভোগ বাসনার জন্ম এটা নয়, বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের।
আমরা ভোগ বিলাস করে জীবনটা কাটিয়ে দিচ্ছি, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সে ক্ষতি খেসারত অনেক জন্মব্যাপী, কোটি জন্মব্যাপীও দিতে পারবো না। এজন্য সাধুকে বলছেন এবার সাবধান হও, আর ঘুমিও না, আর ভোগ বিলাসী জীবন, সময় সংকীর্ণ হয়ে আসছে, আয়ু ফুরিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করে নাও। এই বানিয়ার আমাদের কানে ঢুকেছে। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা, আছি ভালোই, এটা ভালো থাকা না। এই জীবন এমনি করে যাওয়াটা ভালো থাকা না। এই জন্য সব কিছু অর্জনের শ্রেষ্ঠ অর্জন যদি হৃদয়ে ভগবত ভক্তি এটি আসে, ভগবত ভক্তি যদি হৃদয়ে আসে, সরল হৃদয়ে, তবে সেটাই হলো প্রকৃত চরিত্র গঠন। তো জীবন সার্থক কিসে হবে? আসুন আমরা এই প্রশ্নের উত্তর আজ নেই। জীবনে একটা লক্ষ্য স্থির করুন। লক্ষ্য স্থির না করলে পৌঁছানো যাবে না। সেই লক্ষ্যটা আর কিছু নয়, ভগবত প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি। এই হলো জীবনের অন্তিম লক্ষ্য। মুক্তি প্রাপ্তি নয়, সাযুজ্য সারূপ্য নয়, হ্যাঁ, ভগবানের সেবা প্রাপ্তি। আর সেবা থেকেই আসবে প্রেম প্রাপ্তি। শ্রীধরকে মহাপ্রভু বলছেন বর নাও। শ্রীধরকে মহাপ্রভু বলছেন তোমার ঘরে গিয়ে দেখেছি জলের পাত্র নাই, আমি তোমার বারান্দাতে লোহার জরাজীর্ণ পাত্রে জল পান করেছি, ভালো পাত্র নাই, ঘরে খড় নাই, বর নাও, বর নাও। বলে তোমার চরণ ছাড়া ইহকাল পরকালে কিছুই চাই না, কিছুই চাই না। তো এত যদি তোমার বর দেওয়ার ইচ্ছা থাকে তো এই বর দাও, জন্মে জন্মে যেন তোমার সাথে তোমার লীলাতে এসে এই খোড় থোলা মোছা বেচতে পারি। আর তুমি এমনি করে আমার কাছ থেকে লোকে কেড়ে কেড়ে নিতে পারো, এই বর দাও, এই বর দাও। এইখানে না চাওয়া পাওয়া কিছু নেই, ওই চাওয়া আছে তোমার সেবা, তোমার ভজন, তোমার সান্নিধ্যে যাতে থাকতে পারি, এইটুকু। তো এই ভক্তি লাভের প্রথম ক্ষেত্রটা কোথায়? যেখানে গেলে ভক্তি হবে, খুব মন দিতে হবে। কথাগুলো কণ্ঠস্বর হচ্ছে না, সাইনাসে সব দিতে আটকানো, একটু কষ্ট হলেও শুনুন, কষ্ট করে শুনুন। সেটি হলে প্রথম যে ক্ষেত্রে দাঁড়ালে, বীজটা তো একটা ক্ষেত্রে বপন করতে হবে। তো সেই ক্ষেত্রটা হলো সাধু সঙ্গরূপ পাবন ভূমি। শব্দটা কি বললাম? সাধু সঙ্গরূপ পাবন। পাবন মানে যেখানে গেলে পবিত্র হওয়া যায়, অতীত থেকে উদ্ধার হওয়া যায়। একটি হলো পাবন ভূমি, আর একটি হলো অপাবন ভূমি। দেবশ্রীপাদ নারদ, ওনার সামনে কথা বলতেও ভয় হয়। উনি যে স্তরের আলোচনা করেন তা আমার মতো মূর্খ কোটি জন্মেও অনুধাবন করতে পারবেন। উনি যেন ক্ষমা করেন, এই বালকের বাচাল কথা উনি যেন ক্ষমা করেন। ধৈর্য ধরে উনি আছেন অসুস্থ শরীরে, আমরা অকথা পড়ি, উনি অনেক উপরের তত্ত্ব বলেন, ভালোও লাগে। কিন্তু আমরা এত সাধারণ, আমরা এমন ভাবে জীবন যাপন করছি, আমাদের একটু প্রথম থেকেই শুরু করতে হয়। এই জন্য উনি যেন ক্ষমা করেন। লক্ষ্য রেখে শুনুন, পাবন ভূমি আর অপাবন ভূমি। খুব মার্মিক একটি কথা হলো, পাণ্ডবরা যখন বনবাসে যায়, সাথে কুন্তিমাও ছিল। শুনলে অবাক হবেন যে কুন্তিমার চিত্ত সর্বদা ভগবানের ধ্যানে, ভগবানের পবিত্র লীলা ভাবনায় ভাবিত থাকত। কুন্তি তো সাধারণ না। তো বনবাসে এক জায়গায় নগরে যেতে যেতে কুন্তি থমকে দাঁড়িয়ে গেলেন। ওই মাটিতে পা দেওয়ার সাথে সাথে পাটা যেন আটকে গেল। কুন্তি দেবী আর পদচক্রমানে চলতে পারছেন।